হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল চলে আসলাম একটা ছোট ব্লগ নিয়ে। তো সকলে একটু দেখতে থাকো, আর যারা নতুন দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকাল সকাল উঠেছি, গরুটাকে খুলে দিয়েছি, বড়মশাই মাঠে গেছে। তো নান্দাতে ঘাস নেই, এখন দুটো ঘাস দিয়ে আসি। তো সকাল সকাল গ্রাম এলাকায় আমাদের হিন্দু ঘরে কি একটু ছড়া মেলুনি দেওয়া মানে আমাদের রেওয়াজ আছে, তো আমি সেটাই দিচ্ছি। তো আমরা এটাকে সোজ বলি, ঠিক আছে? তোমরা কি বলো কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি একটু সোজ দিয়ে নিলাম। এরপর দেখো ধান সিদ্ধ করলাম। তো ধানগুলো নামিয়েছি, একটু ছড়িয়ে দিই যাতে তাড়াতাড়ি জুড়িয়ে যায়, ছাদে তুলতে পারবো। আর আঁকাতে ধান সিদ্ধ হচ্ছে, এক হাঁড়ি নামিয়েছি আর এক হাঁড়ি হচ্ছে। তো আগে জালটা নিভে গেছে, আমি একটু জালটা দিয়ে আসি। পাটকাঠিগুলো নিয়ে আসলাম, একটু জালটা দিই। এক হাঁড়ি নামিয়েছি আর এক হাঁড়ি হচ্ছে, তো একটু জাল দিচ্ছি। তো ভিডিও ছাড়ি বলে অনেকেই অনেক কিছু বলে, বুঝতে পেরেছো? তো আমার আবার এদিকে ছেলে ঘরে পড়তে বসেছে, ওকে একটু দেখাচ্ছি। চারিদিকেই সামলাতে হচ্ছে, বুঝেছো? আবার ছাদে ছাদে উঠছি। ছাদে বড়মশাই কিছু ধান এনে ঠাঙিয়ে রেখেছে, তো সেগুলো জড়ো করা নিয়ে একটু জড়ো করে আসি। তো ছাদে ধানগুলো তো তুলে দিতে হবে, চারিদিকে ছড়ানো ছিটানো আছে, তাই সিদ্ধ ধানগুলো তুলবো বলে ওগুলো একটু গুছিয়ে রাখছি। তো একটু গুছাচ্ছি। আর ধান ছাদটা এই সাইডটায় একটু ছাদটা মানে ধানটা সিদ্ধ ধানটা দিয়ে দেবো, শুকিয়ে যাবে। বরমশাই মাঠে গেছে, তো বাড়িতে এদিকে আমাকেই সামলাতে হয়, কেননা বর তো মাঠে থাকে, কখন বাড়ি সামলাবে। তো দেখো ধানের উপরগুলো আমি একটু বারণ দিয়ে পরিষ্কার করে নিলাম, যাতে ধানটা একটু পরিষ্কার হয়ে গেল। তো ধানটা এবার একটু গুছাচ্ছি, হাত দিয়ে একটু গুছিয়ে রাখি। তো ভিডিও বানাই বলে অনেকেই অনেক কিছু বলে। তো আমার কি জানো তো, এটা অভাব তো ঠিকই, তো স্বভাবেও দাঁড়িয়ে গেছে। ভিডিও না করলে আমার একটু ভালো লাগে না, তো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো সকলে একটু পাশে থেকো, ভালোবাসা দিও, ঠিক আছে? তো ধানগুলো দেখো এখন গুছাচ্ছি আমি। তো বর তো এদিকে করতে পারে না, আমাকেই সামলাতে হয়, মাঠে কাজ করে, কখন আটটা বাড়ি ঠেকাবে, বাড়ির দিকটা আমাকেই